আজকে আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে প্রথমে যদি আমরা সূত্রগুলো দেখি, যে প্রথমে দেওয়া আছে বর্তমানে কোনো কাজ করা অভ্যাসগত কর্ম অথবা চিরন্তন সত্য বোঝালে এবং সুনির্দিষ্ট সময় উল্লেখ থাকে না এমন বাক্যে যদি আমরা যদি কোনো একটা সেন্টেন্সে যদি আমরা যদি দেখি যে অলওয়েজ আছে, অফেন আছে, ইউজুয়ালি আছে, হার্ডলি আছে, সেলডম, জেনারেলি, নর্মালি, সামটাইমস, অকেশনালি, অ্যাট টাইমস, ডেইলি, রেগুলারলি, ফ্রিকোয়েন্টলি, এভরি মর্নিং অথবা এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি টাইম অথবা অন হলিডেজ, অন ফ্রাইডেজ, অন সানডেজ ইত্যাদি থাকে, তাহলে ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ তখন এই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স হবে। অলওয়েজ অফেন বলতেছে যে অলওয়েজ অফেন, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম, স্টিল ইত্যাদি অ্যাডভার্বগুলো ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট ও প্রিন্সিপাল ভার্বের মাঝে বসে। অর্থাৎ মনে রাখতে হবে যে অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম, স্টিল এই যে অ্যাডভার্বগুলো আছে সেটা সাধারণত যে সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে বসে। তো এই শব্দগুলো যদি থাকে আমরা ধরে নেব যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো বলতেছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে তো আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয় এগুলো। আর যে সকল ভার্বের শেষে সিএস, এসএইচ অথবা মানে এক্স থাকে অথবা জেড থাকে ইত্যাদি থাকে, তাহলে তাদের সাথে আমরা ইএস যুক্ত করব, আর অন্য ক্ষেত্রে শুধু এস যুক্ত করব। তো এখানে অনেকগুলো সূত্র দেওয়া আছে, আর এই সূত্রের আলোকে দেখেন অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসতেছে। 2 নম্বর বলতেছে যে যদি দুটি চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য অথবা অভ্যাসগত কর্মের বাক্য ওয়েন দ্বারা যুক্ত হয় তাহলে দুইটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সোজা কথা, যদি পৃথিবীতে কোনো চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য বা অভ্যাসগত কোনো কাজ বোঝায় তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা দিয়ে দেব, এটা এখানে বলতেছে। তারপর বলতেছে যদি নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম, মোমেন্ট অথবা অ্যাট দিস টাইম অথবা অ্যাট দিস মোমেন্ট, টুডে, দিস সিজন, দিস ইয়ার, স্টিল, ডে বাই ডে, গ্র্যাজুয়ালি, র্যাপিডলি, ইয়ার আফটার ইয়ার এগুলো যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সটা গঠন করব। যেমন দেখেন এখানে দেওয়া আছে আই এম টায়ার্ড, আই গো ড্যাশ টু বেড নাও, গুড নাইট। এখানে আই এম গোয়িং হবে কেন? এই যে নাও থাকার কারণে আমরা জানি কোনো একটা সেন্টেন্সে যদি নাও থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, তাই আমরা এখানে আই এম গোয়িং টু বেড নাও আমরা এই সেন্টেন্সটা এভাবে করব। তো তারপর যদি আমরা খেয়াল করে দেখি যে আরও নিচের দিকে যায় দেখবেন আরও সূত্র আছে খুব নিকট ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এমন কাজ যদি হয় এবং নির্দেশ করে যদি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। এক্ষেত্রে ভবিষ্যৎ সময়কাল আমরা নেক্সট উইক, মান্থ অথবা নেক্সট ইয়ার অথবা এনি নিয়ার ফিউচার টাইম উল্লেখ থাকে। তারপর বলতেছে কোনো সেন্টেন্সে যদি আমরা যদি দেখি যে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা গঠন করব। আর জাস্ট, অলরেডি, নেভার এই অ্যাডভার্বগুলো সাধারণত অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে বসে। কোথায় বসে সেটাও আমাদেরকে জানতে হবে, কারণ যথাযথ স্থানে যদি না বসায় তাহলে সেন্টেন্সটা কারেক্ট হবে না। এখানে খেয়াল করে দেখেন 29 নম্বর উত্তরটা দেওয়া আছে, মানে প্রশ্নটা হি হ্যাজ জাস্ট ড্যাশ আউট, যেহেতু জাস্ট দেওয়া আছে তার মানে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হ্যাজ যেহেতু দেওয়া আছে এখন আমরা মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল আমরা গান ব্যবহার করব। একইভাবে যদি আমরা নিচের দিকে আরও যাই তাহলে দেখবেন অনেকগুলো প্রশ্ন এখান থেকে আসছে। তো আরেকটা সূত্র যদি আমরা খেয়াল করে দেখি, যেখানে এখানে দেওয়া আছে কোনো কাজ আগে থেকে আরম্ভ হয়ে, কোনো কাজ যদি আগে থেকে আরম্ভ হয়ে বর্তমানেও চলছে বোঝায় তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কিন্তু যে সকল ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না বাক্যে ফর অথবা সিন্স থাকলেও তাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। মানে বলতেছে যদি কোনো একটা কাজ আগে থেকে শুরু হয়ে এখনও চলমান আছে, বর্তমানেও চলছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিব। কিন্তু যে সকল ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না কিন্তু বাক্যে ফর অথবা সিন্স আছে উল্লেখ, তাহলে সেই ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেয়া দিব। মানে যদি কোনো কিছু যদি দেখা যায় যে মানে কোনো কাজ আরম্ভ হয়ে এখনও বর্তমানে চলতেছে, এই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর কিছু কিছু ভার্ব আছে তাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না, তাদেরকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করে দেবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করবো না। কোন ভার্বগুলো? বি, হ্যাভ, সিন, নো এই ভার্বগুলো পারফেক্ট কন্টিনিউয়াস হয় না। এখানে আমরা যদি খেয়াল করে দেখি দেখেন দেয়া আছে আই, 51 নম্বরটা দেখেন আই ড্যাশ হিম ফর 5 ইয়ার্স। এখানে খেয়াল করে দেখেন এখানে 4-5 ইয়ার্স মানে সময় উল্লেখ আছে এবং ফর অথবা সিন্স যদি বসে তাহলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে যে হ্যাভ বিন নোয়িং, কিন্তু আমরা জানি যে নো শব্দটা প্রেজেন্ট
মানে পারফেক্ট কন্টিনিউয়াস হয় না, এক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না হইলে আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট করে দেব, তাই আমরা হ্যাভ নোন দিয়ে দিছি। মনে রাখতে হবে যদি কোনো একটা সেন্টেন্সে ফর অথবা সিন্স থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিব, মানে কন্টিনিউয়াস টেন্স দেব। কিন্তু যদি কোনো বার পারফেক্ট কন্টিনিউয়াস না হয়, মানে কন্টিনিউয়াস না হতে পারে, কিছু কিছু বার্ব আছে তাদের সাথে আইএনজি হয় না, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট দেব। একই একটা শব্দ হচ্ছে গিয়ে যে নো, এই নো শব্দের সাথে আইএনজি লাগাইয়া নোয়িং হয় না, নোয়িং বলে কোনো শব্দ আমরা কন্টিনিউয়াস করতে পারি না। এক্ষেত্রে নো এর সাথে যেহেতু আইএনজি লাগাইতে পারি না, তাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও করতে পারবো না, এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট করে দেব। তাই এখানে নো হ্যাভ বিন নোয়িং না দিয়ে হ্যাভ নোন দিয়ে দিচ্ছি।